বন্ধুরা, আমরা নিজের ফোন দিয়ে কিন্তু আমরা নিজের ফটো তুলে থাকি। বন্ধুগণ, মোবাইলের মাধ্যমে কিন্তু কোনো ফটো বেলার হয় না। আপনারা কিন্তু ডিএসএলআর এর মাধ্যমে কিন্তু ফটোগুলোকে বেলার করতে পারবেন। তো বন্ধুরা, হয়তো আপনার এই ডিএসএলআর কিন্তু কেনার ক্ষমতা নেই। আপনি হয়তো কিছু টাকার মাধ্যমে আপনি আপনার মোবাইলটা হয়তো কিনেছেন, তার মধ্যে আপনি কিন্তু ডিএসএলআর এর মতো ফটো তুলতে পারেন না আপনার স্মার্টফোনের সাইজে। তাই আপনাদেরকে আজকের ভিডিওতে শিখিয়ে দেবো যে আপনার নিজের ফটোকে অ্যাকচুয়ালি বেলার কিভাবে করবেন। আজকের বিস্তারিত অবশ্যই আপনারা জানতে পারছেন আজকের ভিডিওটা কিসের ওপর হচ্ছে। আজকে আপনারা শিখতে চলেছেন যে আপনার নিজের ফটো ডিএসএলআর এর মতন আপনারা করতে পারবেন আপনার স্মার্টফোনের সাহায্যে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, না লেগে থাকলেও কিন্তু একটা ডিসলাইক অবশ্যই কিন্তু করবেন। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন একটি সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। তো চলুন আমি মোবাইলের স্ক্রিনে দেখাবার চেষ্টা করব। এই অ্যাপের লিঙ্ক আমি হয়তো ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি গিয়ে ডাউনলোড করে নিতে পারেন বা প্লে স্টোর থেকে আপনারা সার্চ করেও সেই অ্যাপটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি চলে যাব মোবাইলের স্ক্রিনে। ওকে গাইস, আমি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে আসার পর আমি ফটোরুম অ্যাপটা ওপেন করে নেব। ওপেন করার পর আপনার সামনে নতুন একটি ইন্টারপেজ খোলা আসবে। লাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে যে কোনো একটা নাম লিখে দেবেন। তো আমি এখানে আমার সেই নামটা লিখে দিচ্ছি। লেখার পর আপনারা দেখতে পেয়েছেন নেক্সট, আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখান থেকে স্পিক করে দেবেন। এখান থেকে আবারও আপনারা স্পিক করে দেবেন। এখানে আপনার টিক চিহ্ন রাইট চিহ্ন হয়ে আসবে। এখানে আপনার সামনে আরেকটি নতুন ইন্টারপেজ খোলা আসবে। খোলা আসার পর দেখতে পেয়েছেন স্টার রুম ফটো, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যালাউতে ক্লিক করবেন। এখানে অ্যালাউতে ক্লিক করার পর আপনি যেই ফটোটা আপনারা ব্লার করতে চাইছেন আপনারা সেই ফটোটা অ্যাকচুয়ালি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ফটো সিলেক্ট করে দেখাচ্ছি। তো আমার নিজেরই একটা ফটো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। সেই ফটোটা দেখতে পেয়েছেন এখানে স্ক্রিন হচ্ছে। স্ক্রিন হওয়ার পর আবার একটি নতুন আপনাকে ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো দেখতে পেয়েছেন ব্লার, আপনারা এই অপশানে ক্লিক করবেন। ফটো এডিটিং ক্লাসিস, আপনারা এখানে ক্লিক করবেন, ব্লারের ওপরে ক্লিক করবেন। দেখবেন আপনার সেই ফটোটা অ্যাকচুয়ালি চলে এসছে। তো দেখতে পেয়েছেন আমার পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা ওটা অ্যাকচুয়ালি ব্লার হয়ে গেছে। তো দেখতে পেয়েছেন আমার ফটো কিন্তু অ্যাকচুয়ালি একটু কোনো ফাটেনি। তো বন্ধুরা দেখতে পেয়েছেন ব্যাকগ্রাউন্ড, আপনারা এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনারা আবার এই অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনার সে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আরেকটু আপনারা ঘন করতে পারবেন বা এখান থেকে আপনারা অলরেডি নর্মাল রাখতে পারবেন। যদি আপনি এখান থেকে খুব সুন্দরভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলোকে আপনারা এরকমভাবে ব্লার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে
আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনার কোনো কিছু করার দরকার নেই। তো আপনাকে শিখিয়ে দিলাম যে আপনারা কিভাবে আপনার পিছনকার ব্যাকগ্রাউন্ডগুলোকে আপনারা ব্লার করবেন, একদম হুবহু ডিএসএলআরের মতো আপনার ফটোগুলোকে অ্যাকচুয়ালি দেখাবে। তো বন্ধুরা, এটাকে সেভ করার জন্য আপনারা এই যে আই বাটনের ওপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, আপনারা এই অপশানের উপরে ক্লিক করবেন। দেখবেন আপনার সেই ফটোটা অ্যাকচুয়ালি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পেলেন আপনার যে স্মার্টফোনের সাইজে যে ফটোটা আপনি আপনার ফোনের ক্যামেরা দিয়ে যে ফটোটা আপনি তুলেছিলেন, আপনার হয়তো ডিএসএলআরের মতো আপনার ফোনে সেরকম ফটো ওঠে না, ব্লার হয় না। তাহলে আপনি এই অ্যাপটার সাইজে কিন্তু আপনি একই সেমভাবে ডিএসএলআরের মতো ফটো করতে পারলেন। বন্ধুরা, আজকের বিষয়টা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তারাকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। হয়তো আপনার বন্ধু বান্ধবেরাও এগুলো ভিডিও দেখে তিনাদেরও ফটো এরকম ডিএসএলআরের মতো বানাতে